पश्चिम मेदिनीपुर केशपुर बस स्टैंड सूर रे टीएमसी आयमा लेकाना तापाम नेल ᱧᱟᱢᱮᱱᱟ ᱫᱚ टीएमसी गोष्ठी द्वंद्व ना मेटा चित्र सामने रे हेज कना जहां तो उनको मेटा मिचिल को सापड़ाव ले तहे केंद्र सरकार जहां नीति को तहे ओकना आयमा नीति विरुद्ध रेगे आकु अनवा मिचिल तहे कना ठीक ओना वक्त रेगे नवा तापाम आकु तला रेगे आ नवा तापाम रे नोंका हो नेल ᱧᱟᱢ कना जे बम होको चापा रखता ओना बम चापा खतिर ते मिन होड़ा तीर ना जाल उड़ गंतया ओना तीर ना उड़ टांगा गंतया ओना चित्र अब नेल ᱧᱟᱢ दाड़िया कान गया हाहाड़ा मिटांग घटन सामने रे हेज कना एडे कान नवा तापाम चेक खतिर ते कना नवा द्वंद्व चेक खतिर ते कना नवा बाबते आरो आयमा किछु बाडाय हुयुगो से बाडाय रेना मेना कदा और नवा बाबते अब बन रपड़ा हाँ मेनखान मिद बार कथा बांग मेल लेखान के बांग गानोगोआ जे दाराय कना 2023 सहित रेना पंचायत बचनाव आ नवा पंचायत बचनाव माड़ांग रेगे सनाम राजआरी दल आकु जितकरो लगिते पंचायत बचनाव रे जितकरो लगिते कुरुमुटु रे मेना का को ठीक ओना ताला रेगे आयमा दला आयमा लेकाना कमी होरा को ताहेना मेटा मेटा जस सामान कते ठीक नोंका गे बीजेपी नीति किछु विरोध कते टीएमसी नवा उलसई चला कान तको तहेन मेखान ठीक नोंकान ऑक्टर आकु तला रे खपरी चे लेकारे नवा बाबत आरो जस्ती सही बड़ा लगी तेनीता आबू साला फोन कॉल रे जपड़ाव कते मिनाय कदिया ट्राइब टीवी रिपोर्टर शुभम चक्रवर्ती रपड़ापन शुभम আমি জানতে চাইবো তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণ কি এবং যে বোমাটা ছোড়া হয়েছিল সেই বোমা কে ছুড়েছিল তাকে কি পাওয়া গিয়েছে জানা গিয়েছে দেখো বাম জমানা হোক বা তৃণমূলের জমানা বরাবরই কেশপুর রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রে একটা বিশেষ নাম হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দীর্ঘদিন সেই চিত্রটা কিছুটা পাল্টালেও পঞ্চায়েত নির্বাচনের আগে আবার কেশপুর খবরের শিরোনামে উঠে চলে এলো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ সহ আগাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির নিরিখে একটি মিছিল আজ বের হয় দুপুর নাগাদ কেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেখান থেকে সেই মিছিল চরকা নামক এলাকাতে প্রবেশ করার সাথে সাথেই তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর কিছু সদস্য মিছিলের উপর বোমা নিক্ষেপ করে এমনটাই অভিযোগ স্থানীয়দের সেই বোমার আঘাতে মারাত্মকভাবে জখম হয় রফিকুল আলম নামে একজন তৃণমূল সমর্থক যিনি ওই মিছিলেতেই হাঁটছিলেন তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে আজকে সারাদিন কেশপুর এবং কেশপুর সংলগ্ন এলাকা ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় কেশপুর থানার পুলিশ মারাত্মকভাবে জখম অবস্থায় আহত রফিকুল আলমকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে চিহ্নিতকরণ করা যায়নি এবং ধরাও যায়নি তবে পুলিশ জানিয়েছে এই ঘটনার তারা সম্পূর্ণ তদন্ত করছে খুব শীঘ্রই এর একটা কিছু তারা যারা ভিকটিম বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং গ্রেফতার করা হবে প্রসঙ্গত এখানে বলে রাখি কিছুদিন আগেই কেশপুর তৃণমূল সভাপতিকে নিয়ে একটা মিটিং হয়েছিল যেখানে কড়া বার্তা দেওয়া হয়েছিল জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোন রকম গোষ্ঠীবাদ বা গোষ্ঠী সংঘর্ষ এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই মিটিং এর পর কিছুদিন কাটতে না কাটতেই একটা ভয়ানক চিত্র কেশপুরের মানুষজন দেখলো এরপরে সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শুধু কেশপুর নয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অবশ্যই শুভম আমি তার সাথে আবার জানতে চাইবো হতাহতের সংখ্যা কি এক না একাধিক এখনো পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়েছে রফিকুল আলম নামক একজন তৃণমূল সমর্থক তবে বোমের যে বোম চার্জ করা হয়েছিল তার স্প্লিন্টার লেগে কিছু আরো দুজন আহত হয়েছিলেন যাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শুভম আর একবার আমি জানতে চাইবো যে আসন্ন পঞ্চায়েত যে নির্বাচন আসছে সেটাকে কেন্দ্র করেই কি এটা কি কোনো বিজেপির চক্রান্ত তৃণমূলী সমর্থকদের কি মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ দুই গোষ্ঠীর একটি মতবিরোধ এবং সেখান থেকে এলাকা কার দখলে থাকবে তার ফলশ্রুতি এটা কিন্তু অপরপক্ষে কেশপুরের স্থানীয় তৃণমূল যারা নেতৃত্ব তারা বলছেন এতে গোষ্ঠীর কোনো কন্দল নেই কিন্তু বাস্তবিক চিত্রটা যেটা হলো কেশপুরের কেশপুর তৃণমূল সভাপতি কে হবেন এবং তা কার হাতে থাকবে কেশপুর তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এই নিয়ে একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলে এসেছে স্থানীয়দের যেটা মত এই কেশপুরের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা আজকের নয় একাধিক বার প্রকাশ্যে এসেছে যদিও এই সম্বন্ধে মুখ খুলতে নারাজ জেলা নেতৃত্ব
धन्यवाद शुभम एतेखान आबो बन आजम केदा नित हबिते जे जाओगे उना ठावरे नोंकाना घटन नेल ᱧᱟᱢ आकना जखन जखन भोट हेज आकना से वेस्ट बेंगल रेना नोआ भोट अक्तरे नोंकान चितर को जे नेलोगोआ नोआ मिटांग लई गानगोआ ट्रेडिशन तैयार आकना ट्रेडिशन बनाव आकना जाओगे नेलोगोआ और नोआ चितर जस्ती काजे पश्चिम मेदिनीपुर रे नेलोगोग कना नित हो नेलोगोग कना जहाँ केंद्र सरकार नीति विरोध कोते टीएमसी मिटांग हुलसई तहना नोआ हुलसई रे टीएमसी रेन गे मिटांग समर्थक मिटांग रसिया जहाँ ती लई गानोआ ती जहाँ ती रेना लुढ़ा कान तया उना बम ते ओटांग कना मेनखान उना जे बम को हिजुगोग कना नोआ को तो आटक रेना कुरुमुटु मिद लेतार चलाक कना मेनखान एन रेहो चिका लेकारे मानमी को ठेन बम सेटेरक कना अडी मारांग मिटांग कुकली तिहिन सनाम हर सामांग रे आगु सेटेर हटो आकदाय আমরা 2011 সালের পর থেকে তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত ফোর ফ্রন্টে ছিল একজন অন্য কোন দলের লোক তারা হচ্ছে রাজনীতি করতো আমরা রাজনীতির প্রেক্ষাপটে ছিলাম না 2019-এ ওরা হচ্ছে রাজনীতি ছেড়ে দেয় মানে বিজেপি ক্ষমতায় আসার পরে ওরা রাজনীতির মানে আমাদের যে তৃণমূলের শ্যামল পতাকা নামিয়ে দেয় নিজের হাতে আমাদের হচ্ছে উপদল গোষ্ঠী ওরা নামিয়ে দেয় আমরা ওই দলটা একবারে সম্পূর্ণভাবে পরিচালনা করি আমাদের দিদি শিউলি সাহা নেতৃত্বে আমরা দলটা করি আমাদের প্রশাসন হাতে ধরে নিয়ে গিয়ে দলটা করিয়েছে আমরা দলটার মধ্যে আছি 1 কোটি টাকা জরিমানা দিয়েছি ওদেরকে সিপিএম করার দায়ে তবু আমরা এই দলটা করছি 21-এর ভোটে নিজের জীবনকে বিপন্ন রেখে আমরা পুরো 8 নম্বর অঞ্চল কেশপুরের আমরা কিছু গ্রাম পঞ্চায়েতকে আমরা জিতিয়েছি দিদির হাতে ফলাফল তুলে দিয়েছি তা সত্ত্বেও আজকে আমাদেরকে এই গোষ্ঠী কন্দলের পাল্লায় পড়তে হলো আমাদের একটা নিরীহ ছেলের হাত উড়ে গেল না গোষ্ঠী কন্দল বলে কোনো খবর নাই আমার কাছে আমার দলের কর্মীরা চরকার সবাই ঐক্যবদ্ধভাবে বাদ্য বাজনা সহকারে 4-5খানা গাড়ি করেছে ওই বুথ থেকে মিছিলে আসার জন্য কেশপুরের মহামিছিলে সেই মিছিলে একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা সব শাখা সংগঠন মিলে মিছিলে আসার কথা সেই মিছিলে বন্ধ করার জন্য বা মিছিলকে গণ্ডগোল করার জন্যই কারা এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে আমি দলীয় কর্মীদের কাছ থেকে যতটুকু খবর পেয়েছি যে ব্যক্তি বম নিয়ে আসতে চেয়েছিল তারই হাতে বম ফেটেছে বা কেউ তাকে তার গায়ের দিকে ফাবড়ার সেটা পুলিশ তদন্ত করে দেখছে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তবে আমার মিছিলকে তৃণমূল কংগ্রেসের মিছিলকে দেখুন তোলা এবং এলাকা দখলকে কেন্দ্র করেই ওদের মধ্যেই গন্ডগোল এদের যে যত বেশি তোলা তুলে ওদের উপর নেতৃত্বকে দিতে পারে তারাই বড় নেতা হয় তেমনি এইখানে যারা এতদিন ধরে তৃণমূল করেছিল তাদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো দায়িত্ব নেই যে এখন বড় বেশি তোলা তুলে দিতে পারছে তাকেই নেতা বানিয়েছে সেই নিয়েই ওদের মধ্যে গন্ডগোল কিছুদিন আগে ওখানকার বিধায়িকা শিউলি সাহা ওপেন স্টেজে সাংবাদিকদের সামনে বলেছেন যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা যাবে না